রাধে রাধে বন্ধুরা, নির্জলা একাদশী 25শে জুন। নির্জলা একাদশী বা পাণ্ডব বা ভীমসেনী একাদশী নামেও পরিচিত হল সনাতন ধর্মের বছরের সবচেয়ে কঠোর ও পবিত্র একাদশী। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে পালিত এই ব্রতে 24 ঘন্টা অন্ন ও জল বর্জন করে উপবাস করতে হয়। ভক্তদের বিশ্বাস অনুযায়ী এটি পালন করতে সারা বছরের সমস্ত একাদশীর পুণ্য লাভ হয় এবং বিষ্ণুলোক বৈকুণ্ঠ লোকে স্থান পেয়ে যায়। নির্জলা একাদশীর মূল মাহাত্ম্য ও পৌরাণিক কাহিনী। 1 নম্বর হচ্ছে পৌরাণিক কাহিনীর পটভূমি ও উৎপত্তি। ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই একাদশীর মাহাত্ম্য সম্পর্কে যুধিষ্ঠির ও ব্যাসদেবের মধ্যে কথোপকথন রয়েছে এবং পাণ্ডবদের মধ্যে দ্বিতীয় পাণ্ডব ভীমসেন অত্যন্ত ভোজনাসিক হওয়ার উপবাস করতেন না, অথচ তিনি সব একাদশীর পুণ্য অর্জন করতে আগ্রহী ছিলেন। তখন মহর্ষি ব্যাসদেব তাকে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রতের পালনের পরামর্শ দেন। এরপর ভীমসেন এই ব্রত পালন করে সিদ্ধিলাভ করেন, তাই এটি ভীমসেনী একাদশী নামেও খ্যাতি লাভ করে। ব্রতের মাহাত্ম্য ও সুফল। অক্ষয় পুণ্যলাভ। এই দিন পবিত্র তীর্থ স্নান, জলদান করলে তার ফল অক্ষয় ও চিরস্থায়ী হয়। 2 নম্বর সকল একাদশীর ফল। বছরের অন্য সব একাদশীর উপবাসের যে সংযমের প্রয়োজন হয় তা এই নির্জলা ব্রতের মাধ্যমে সম্পন্ন করা হয়। পাপমুক্ত একাদশীর মাহাত্ম্য। বিশ্বাস করা যায় যে এই ব্রত পালনের ফলে জ্ঞান ও অজ্ঞানের সমস্ত পাপ বিনষ্ট হয়ে মৃত্যুলোকে বৈকুণ্ঠ লোকে স্থান প্রাপ্তি হয়। পালনের নিয়ম ও দান। উপবাস। একাদশীর সূর্যোদয় থেকে দ্বাদশীর সূর্যোদয় পর্যন্ত জলবিন্দু স্পর্শ না করে নির্জলা উপবাস করা বিধেয়। তবে যারা সম্পূর্ণ নির্জলা থাকতে পারে না তারা শুধুমাত্র জল ও ফল গ্রহণ করতে পারে। এবং দান কর্ম। জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমে এই একাদশীতে অভাবী মানুষদের জল, অন্ন, বস্ত্র, ফল ও ঠান্ডা জলের পবিত্র ছাতা তাই পবিত্র জিনিস দান করলে পুণ্যলোকে গমন হয়। তাই রাধে রাধে বন্ধুরা, সকলেই নির্জলা একাদশী পালন করুন আর সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধে রাধে।